খৌফে ইলাহি জানি যে আল্লাহর ভয়, আল্লাহ পাক একজন আছেন না, না এই কথা বলে না কেন? এই ভয়টা গেল কোথা? আল্লাহ পাকের এই ভয়টা গেল কোথা? আল্লাহ পাক আছে আছে শুধু বললে হবে? কিন্তু ভয় তো করতে হবে আল্লাহকে। ভয়টা গেল কোথা? ভালো হতে শেখেন ভাই, কিছু হোক আর নাই হোক জীবনে অন্তত নামাজটা পড়বে। শুনছেন? জীবনে অন্তত নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। 5 ওয়াক্ত না হয় 4 ওয়াক্ত পড়বেন, 3 ওয়াক্ত পড়বেন, 2 ওয়াক্ত পড়বেন, 1 ওয়াক্ত নামাজ পড়বেন। একটা ওয়াক্ত নামাজ পড়বেন, ছাড়বেন না। এবার অনেকে বলে দেখবেন যে নামাজ যে আমি পড়বো আমি তো কিছু জানি না। কিছু জানি না মানে বলে আমি সূরা ফাতিহা জানি না, কোরআন পাকের কোন সূরা জানি না, আমি আত্তাহিয়াত জানি না, দোয়া দরুদ শরীফ জানি না, দোয়ায় কোনো জানি না, দোয়ায় মাসুরা জানি না। বলে না আমি কিছু জানি না তো নামাজ পড়বো কি করে? ও কিছু জানে না বলে কি ওর জন্য কি নামাজ মাফ নাকি? ও কিছু জানে না বলে কি ওর জন্য আল্লাহ নামাজ মাফ করে দিয়েছে? তাহলে ও পড়বে কি করে? ও পড়বে কি করে? ও বলতে আমি কিছু জানি না, পড়বে কি করে? ও আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলেন যদি তোমাদের কিছু জানা না থাকে তোমরা একটা কাজ করো গো, যারা নামাজ পড়ে তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাও। যদি কিছু জানা না থাকে কয়েকবার সূরা ফাতিহা শুনি, ফাতিহার জায়গায় কয়েকবার সুবহানাল্লাহ 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 পড়ো। যেখানে সূরা পড়তে হয় যদি তুমি সূরা না জানো ওই জায়গাটায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। রুকুতে চলে যাও, তাসবিহ যদি না জানো ওই জায়গাটায় সুবহানাল্লাহ 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 পড়ো। সিজদায় চলে যাও, যদি তোমার জানা না থাকে ওই জায়গাটায় সুবহানাল্লাহ 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 পড়ো। ও ভাইজানেরা, আমার নবী পাক বলেন 2 রাকাত নামাজের পরে বসে পড়ো। যদি তোমার কিছু জানা না থাকে আত্তাহিয়াত যদি জানা না থাকে সুবহানাল্লাহ 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 পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ার পরে উঠে পড়ে আরো 2 রাকাত নামাজ পড়ে নাও। 2 রাকাত নামাজ পড়ার পরে সালামটাকে ফিরিয়ে নাও। আর আত্তাহিয়াত দরুদ শরীফ পড়া যদি না জানো সুবহানাল্লাহ 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 পড়ে সালামটাকে ফিরিয়ে নাও। আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা, আমার আল্লাহ পাক এই নামাজটাকে আপনার আমার জন্য অশিক্ষিত মূর্খ বান্দার জন্য আমার আল্লাহ পাক দয়া করে রহমত করে কবুল করে নেবে। একবার জোরে হবে না? জোরে হবে না? দেখবে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে তো। পরে পড়বো পরে পড়বো পরে পড়বো, কবে পড়বি? বয়সটা দিন দিন বাড়ছে না কমছে? যে হায়াত বাড়ছে না কমছে? হায়াত কমে যাচ্ছে আর বয়স বাড়ছে। কথা বুঝতে পেরেছে? সাবধান হয়ে যান। বারবার করে বলছি আমি নুরুল্লাহ সিদ্দিকী আপনাদের পীর রাউলা, সাবধান হয়ে যান। কেউ বাঁচাতে যাবে না। ওই কবরে পড়ে 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 একা হাই 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 করতে হবে। কেউ নেবে না, কেউ নেবে না। হাই হাই করতে হবে। ও সাবধান, আখিরি জামানা, শেষ জামানা। নানান রকম দলমত আসবে, নানান রকম মানুষ আসবে, ইমানটাকে শেষ করে ফেলবে। কি করবে? কথা বুঝতে পেরেছেন না? ইমানটাকে বাঁচাবার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের মানুষ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের এলাকার মানুষ, যে বড় মৌলানা হুজুর এলাকার মানুষ ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান। পরিবর্তন যারা হয়েছিলেন তাদের থেকে শিক্ষা নেন।
হযরত জিবরাইল আমিন যখন কথাটা বললেন, আল্লাহ নবী মাথাখানা তুললেন, সেজদা থেকে মাথা তুলে আমার নবী হুকুম করলেন, বাবা যাও, আর চিন্তা নাই, এবারে তোমরা যুদ্ধ করো। 313 জন নেমে পড়লেন, ওই দিক থেকে 1000 কাফের নেমেছে। লড়াই চলছে, যুদ্ধ চলছে, লড়াই চলছে। অতি অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক আমার নবী পাককে জয়ী করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জিতে গেছে, আমার নবী পাক জিতে গেছে যুদ্ধের মাঠে। জিতা মানে কি? কঠিন জিতা। আল্লাহ নবী বলে, বাবা কত লাশ পড়েছে গো, বলো। গুনে 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 দেখা গেল মক্কার কাফেরদের 70টা লাশ পড়ে গিয়েছে। কটা? 70টা। একবার সবাই বলুন না মারহাবা। 70টা কাফের শেষ। আল্লাহ নবী বলে, আমার দলে কজন? গুনে গুনে দেখা গেল 14 জন। 313 জনের মধ্যে 14 জন শহীদ হলেন, আর ওদের 1000-এর মধ্যে 70 জন মরেছে। আল্লাহ আমার নবী পাককে জিতিয়ে দিয়েছে। ও মাইয়া, পাশে দাঁড়িয়েছিলেন একজন সাহাবা। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা জানতে চাই। যুদ্ধের মাঠে যখন যুদ্ধ করছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম দুজনা মানুষ ঘোড়ার পিঠে বসে, সাদা জামা, সবুজ পাগড়ি পরে আমাদের সঙ্গে লড়াই করতে করতে মক্কার বেঈমানদের দিকে যাচ্ছিল। আমাদের হয়ে লড়াই করতে করতে বেঈমানদের দিকে যাচ্ছিল। এত জোরে তরোয়ার চালাচ্ছিল, এত জোরে তরোয়ার চালাচ্ছিল, ওদের তরোয়ারের আঘাতে সবাই যে যার মতো মার ছেড়ে কাফেররা পালায়। এই দুজনকে তো চিনতে পারলাম না, মুখটা চাপা দেওয়া ছিল, চিনতে পারলাম না এই দুজন কারা। আল্লাহ নবী মুচকি হেসে ফেললেন, বাবা সাহাবারা, ওরা অন্য কেউ নয়, আমার আল্লাহ পাক তিনি তিনার দিনকে বাঁচানোর জন্য, শরিয়াতকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আসমান থেকে দুজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। একজন হলেন হযরতে জিবরাইল, অপরজন হলেন হযরতে মিকাইল। জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ পাকের সাহায্য আছে না? না, হ্যাঁ, চিন্তা করছে ভালো হন না, আমার আল্লাহ পাক আমাদের জন্য আছে, কি আছে না? এখন এই যে শুরু হয়েছে নতুন SIR, ও কিভাবে মানুষগুলোকে বিভ্রান্তর মধ্যে ফেলছে, তাই না? পাগলের মতো মানুষ দৌড়চ্ছে, এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা দৌড়চ্ছে। কি হবে, কি হবে, কি হবে আর কি হবে? SIR শুরু হয়ে গেল, সর্বনাশ। আর আমাদের থাকতে দেবে না এই যে কাফের বেঈমান বিজেপি সরকার, আমাদেরকে কি আর থাকতে দেবে না। এরা আমাদেরকে ভারত ছাড়া করবে। ভাবো পারবে? এই জোরে বলে পারবে? তা চিন্তা করছেন কেন? ঠিক করে ফর্ম ফিল আপটা করে জমা দেবেন। নিজে যদি না পারেন ভালো একটা লোক ধরবেন, তাতে 20-50 টাকা যাই যাকগে যাক। এত টাকা তো নষ্ট হয়, 20-50 টাকা যাই যাকগে যাক। ভালো করে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। আর বিশেষ করে বাড়ির মেয়েগুলোর দিকে খেয়াল রাখবেন, ওরা যেন বাদ না যায়, ধরেলে চলে যাবে। 3 মাস পরে যখন ফাইনাল লিস্ট বেরোবে না, নাম যদি না থাকে ধরেলে চলে যাবে। হ্যাঁ, খবরদার, ও সাবধানে দেখবেন। কি ভয় খাচ্ছেন না তো কেউ? খবরদার, ভয় খাবেন না, কোনো চিন্তা করবেন না। তাম বাংলার মুসলমান যদি এক হয়ে যায়, ইনশাল্লাহ আসমান জমিন কাঁপিয়ে ফেলবে। ঠিক কথা, ঠিক না? কোনো ভয় নেই, আপনি আপনার কাজ করে যান, আপনি আপনার কাজ করে যান, চিন্তা করবেন না। যাই হোক ভাই, আল্লাহ আমাদের সাথে আছে, এটাই আমার বলার মূল উদ্দেশ্য হলো এটাই, যে আল্লাহ পাক কি আমাদের সাথে আছে, কোনো চিন্তা করবেন না। যুদ্ধ হয়ে গেল, 70টা লাশকে নিয়ে একটা কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। একটা কুয়ার মধ্যে কি ফেলে দেওয়া হলো? 70টা লাশকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ 14 জন সাহাবার লাশকে নিয়ে
একটা 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 করে সব লাইন দিয়ে রাখা হয়েছে। কথা বুঝেছেন না? সব কটা লাশ নিয়ে রাখা হয়েছে। আল্লাহ নবী একজন মুখের দিকে তাকায় ঝরঝর করে কাঁদে আর বলে, আল্লাহ আল্লাহ পাক আমাকে খুশি করতে, আপনাকে খুশি করতে জীবন দিয়েছে, আল্লাহ আপনি কবুল করে দিন, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ খুব কাঁদছেন নবী পাক। কাঁদতে 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 সাহাবাদের মুখটা দেখতে দেখতে সোজা চলে গেলে ওই যে যুবক সাহাবাটা যাকে নিয়ে আসতে চাইছিল না। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন যুবক সাহাবাটা তিনিও শহীদ হয়ে গিয়েছে, যাকে নিয়ে আসছিল না জোর করে এলো, শহীদ হয়ে গেছে। নবী পাক মাতার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ পাক আমি যে একে নিয়ে আসতে চাইছিলাম না, জোর করে এসে আজকের দিনে শহীদ হয়ে গেল গো, আল্লাহ পাকে আপনি কবুল করে নেন। এইভাবে দোয়া চাইতে চাইছে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল যুবক সাহাবাটা চোখটা খুলে গেল, আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আছে। একভাবে চোখটা খুলে যে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে, আমার নবী পাক সাহাবা হুজুরের দিকে তাকিয়ে আছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এমন সময়তে আল্লাহ নবী দেখতে পাচ্ছে, সাহাবারা দেখতে পাচ্ছে, আল্লাহ নবী এক পা দুপা করে সাহাবা হুজুরের মাথার গোড়ায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন। যখনই দাঁড়িয়ে পড়েছে, সাহাবা হুজুরের মাথাটা নড়তে শুরু করে দিয়েছে। শহীদ হয়ে গেছে কিন্তু মাথা নড়ছে, শরীরটা নড়তে নড়তে আমার রাসূলুল্লাহর কদমের উপর উঠে পড়েছে। আল্লাহ নবী নূরের কদমের উপরে যখন উঠে পড়েছে, সাহাবা হুজুর আর নড়ে না চলে না, মাথা ঠান্ডা হয়ে গেল, আর চোখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে সরে চলে গেলেন। পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন, আপনার সাহাবা ইন্তেকাল করে গিয়েছে, তিনি চোখটা খুললো কেমন করে, ও নড়াচড়া কেমন করে করলো বলতে হবে। আল্লাহ নবী বলেছিল, বাবা আমি যখনই ওর পাশে দাঁড়ালাম, আমি রাসূলুল্লাহকে আল্লাহ দেখাতে লেগেছে। ও আমার দিকে চেয়েছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আমার কাছে আপনি সরে আসেন, একবার সরে আসেন আমার কাছে, যতক্ষণ না পর্যন্ত আপনার নূরের কদমে আমার মাথাটা না দেখবে, হুজুর আমার মরণ হবে না। আমার শরীরটা মারা গিয়েছে, জানটা কিন্তু বেঁচে আছে, এখনো জানটা শরীরে আছে, আপনার অপেক্ষা করে আসে। ও বাবা সাহাবা, আমি যখনই ওর পাশে গিয়ে দাঁড়ালাম, তোমরা দেখেছো ওর মাথাটা নড়তে 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 আমার কদমে যখনই দেখেছে, চোখটা বন্ধ হয়ে গেল, নড়াটা বন্ধ হয়ে গেল, আর নড়ে না চলে না, নড়ে না চলে না। শুধুমাত্র একটাই কারণ, আল্লাহ পাকের দরবারে ও দোয়াটা কবুল হয়ে গিয়েছে। সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের দোয়া? ও বাবা সাহাবা, ও যেদিনকে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই দিনকে মনে মনে একটা দোয়া চেয়েছে, আল্লাহ পাক আমার যখন মরণ হবে, আমার মরণটা যেন আমার রাসূলুল্লাহর কদমের উপরে হয়। ওই দোয়াটা কবুল হয়ে গিয়েছে। আজকে দিনে আমার আল্লাহ পাক ওর মরণটাকে আমার রাসূলুল্লাহর আমার কদমে, আমি রাসূলুল্লাহর কদমে আল্লাহ পাক ওর মরণ দিয়েছে। জোরে বলো, একবার জোরে বলা যাবে না? একবার ধরো শুনি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती वो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदानत इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, ছেলেরা, যুবকরা, নওজোয়ান তরুণেরা মুক্তাসার করলাম। আর তিনি একটা বাজে ভাই, আর দেরি করবো না, কারণ ভাইরা বলে দিয়েছে 1:30টার মধ্যে শেষ করতে হবে। শরীরটা ভালো নয়, জানেন, শরীরটা ভালো নয়। এই ঘেমে যাচ্ছে দেখছেন না, আপনারা তো বসে আছেন, কথা বলতে ফ্যান লাগবে না, কথা বুঝতে পেরেছেন? আমার একটুখানি প্রেশারের একটু ব্যাপার আছে, হাই প্রেশার তো, মাঝে মাঝে প্রেশারটা একটু বেড়ে গেলে না শরীরটা খারাপ লাগে। দোয়া করবে, আল্লাহ পাক তৌফিক দেন, সময় দেন, ইনশাল্লাহ আবার দেখা সাক্ষাতের আলোচনা হবে। আমার কথার দ্বারাই কি আপনারা তো দুঃখ পেলেন, এই কষ্ট পেলে? মুক্তাসার করছি ভাই, দোয়া করবে। আসে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدى لله هدانا يا نبي يا رسول يا حبيب سلام জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আমের দরবার, এসেছে নবী ঈদের সামান গান করিতে আল্লাহ আরো দিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি রাব্বা আবদুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজির দুদমা আহালিমা, নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, ছেলেরা, যুবক, নওজোয়ান, তরুণরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাক এত সময় জলসাটা আল্লাহ হওয়ালে দুঃখের বিষয় একটা কষ্ট লাগে। আজকাল জলসায় হলে আচ্ছা 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 না, আজকাল জলসা হলে মানুষ জলসায় হাসতে চায় না, এটাই কষ্ট লাগে। কেন ভাই? মরতে হবে তো ভাই, যে মরতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সারা জীবন কি দুনিয়ায় বেঁচে থাকবেন? কদিন বাঁচবেন? দুনিয়া থেকে একদিন একদিন যেতে হবে আমার ভাই। যাই হোক, আমি নুরুল্লাহ সিদ্দিকী আপনাদের গ্রামে এসেছি যে আপনারা সবাই খুশি না বেজার? ঠিক বলছেন? আমি যাবার আগে আপনার থেকে যদি কিছু চাই, নওজুবিল্লাহ, আমার জন্য নয়, নওজুবিল্লাহ আমার জন্য নয়, এই জলসার জন্য যদি আমি কিছু চাই, কি ভাই বলে, যদি কিছু চাই আমার কথাটা কি রাখবেন না? তাই আমার কথা রাখবেন না? সবাই বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ, আর একবার বলুন ইনশাল্লাহ। এত বড় একটা জলসা ভাই, এই প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, মাইকিং হয়েছে, আলেম ওলামাকে দাওয়াত করা হয়েছে, একটা বিশাল অঙ্কের খরচা, তাবারকের ব্যবস্থা হয়েছে, বিরাট একটা অঙ্কের খরচা। এই খরচাগুলো কে দেবে? কারা দেয়? এই খরচাগুলো কে দেবে বা কারা দেয়? কথা বলেন। হ্যাঁ, গ্রামের মানুষ দেয় না পঞ্চায়েত থেকে দেয়? গ্রামের মানুষ দেয়। তা মাথায় রাখবেন। বলেন, এতগুলো মানুষ বসে আছেন, বলে আগামী বছর এই মাহফিলের জন্য একজন ভাই হাত তোলেন। এখন দিতে পাবে না, সামনে বছরে দেবেন। আগামী বছরে এই মাহফিলের জন্য একটা ভাই সর্বপ্রথম হাত তুলে দেখান, 1,000 টাকা দেবেন। কে আছেন বলেন তো দেখি, কি নাম? মোহাম্মদ জোহর আলী মন্ডল। আগামী বছর মাহফিলে 1,000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের জহুর আলী ভাই, জোরে বলুন জিন্দাবাদ। 1,000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আর কি আছেন বলেন? আর একজন হাত তোলেন। 1,000 টাকা চেয়েছি ভাই সামনে বছরের জন্য। কই? মোহাম্মদ সাইফুল মিস্ত্রি 1,000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। ও 2,000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। আমাদের সাইফুল মিস্ত্রি, উনি বললেন 2,000 টাকা দেবো। একবার জোরে বলা যাবে না মারহাবা? হ্যাঁ ছেলেরা, জোরে বলুন নারায়ে তাকবীর। আমাদের সাইফুল ভাই, জোরে বলুন জিন্দাবাদ। 2,000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 1,000 টাকা কে দেবেন? হাত তোলে। কি নাম ভাই? মোহাম্মদ ইয়াকুব আলী মন্ডল। এই গ্রামেই বাড়ি, এই পিছনের বাড়ি ভাই, পিছনের বাড়িটা ওনার বাড়ি। ইয়াকুব ভাইয়ের বাড়িতে বসেছিলাম। ইয়াকুব মন্ডল ভাই, উনি 1,000 টাকা দেবেন। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। ইয়াকুব ভাই, জোরে বলুন জিন্দাবাদ। 1,000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আর 1,000 টাকা কে দেবেন? হাত তোলে, হাত তোলে। একটু বলে 1,000 টাকা দিয়ে যেমন কিছু চাইনি ভাই, 1,000 টাকা সামনে বছরে দেবে, আগামী বছরে। আল্লাহ আপনার হায়াত দেন, যেন নিজে হাতে দান করতে পারে, যেন নিজে হাতে দানটা করতে পারে। হাত তোলে। 1,000 টাকা দিবার মতন কি আছেন বলেন? আর 1,000 টাকা দিবার মতন কি আছেন বলেন? হাত তুলে দেখা। কি হলো? আর 1,000 টাকা দিবার মতন কেউ নেই? এতগুলো ভাই বসে আছেন, বাবাজিরা, আমার চাচাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, যুবকেরা, যে আর 1,000 টাকা কে দেবেন বলেন? দুইজন থেকে একদিন হাত তোলে। 1,000 টাকা দিবার মতো আল্লাহর কাছে দোয়া চাইব, নিজের বাপ দাদার নামে, নিজের নানা যান, নানি যান, আত্মীয় স্বজন,
মাই মুরব্বীদের নামে কবরবাসীদের নামে দোয়া চাইবো। কি নাম ভাই? সাইফুদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন মল্লিক, তাই তো? 1000 টাকা। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলে নারায়ে তাকবীর। সাইফুদ্দিন ভাই জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। সবাই একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের জোহর আলী ভাই, সাইফুল ভাই, ইয়াকুব ভাই, সাইফুদ্দিন ভাই 1000, 2000, 1000, 2000, 1000 করে দেবে বলে চল। পাক দরবারে দোয়া চাই, আল্লাহ পাকের দানকে আপনি কবুল করে নিন। এদের বাপ মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজন দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে, মুর্দাদের কবরে আযাবকে মাফ করে দিন। মুর্দাদের কবরটাকে আপনার নূর দিয়ে রোশন করে দিন। মুর্দাদের কিয়ামতের দিনে আমার নবী পাকের শাফাত নসিব করবেন। ভালোভাবে ফুলসিরাত পার হবার মতন তৌফিক দেবেন। বেহিসাব বেকিতাব আপনার দয়া জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। আল্লাহ পাকের দানের ওসিলাতে এদের বাড়িতে আপনি আল্লাহ রহমত নাজিল করবেন। ব্যবসাতে, কারবারেতে, দানায় দানায়, টাকায় টাকায়, টাকায় টাকায়, দানায় দানায় বরকত দিন। পীরে কামেলের নেক দোয়া ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের নেক দোয়া, 5 হুজুরের নেক দোয়া, বসিরহাট হুজুরের নেক দোয়া, আমার দাতা ভাইদের নসিবে আল্লাহ পাক কবুল করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আর 1000 টাকা কে দেবেন? বলেন দোয়া চাইবো ভাই, নাম ধরে ধরে দোয়া চাইবো ইনশাআল্লাহ। আর 1000 টাকা কে দেবেন? হাতটা তোলেন। ওই কাটতেন কেন? কি নাম? মোহাম্মদ রেজাউল সর্দার, তাই তো? মোহাম্মদ রেজাউল সর্দার 1000 টাকা। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। রেজাউল সর্দার জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 1000 টাকা কে দেবে? হাত তোলেন। আর 1000 টাকা কে দেবেন বলেন? বলুন আর 1000 টাকা কে দেবেন? আল্লাহর কাছে দোয়া চাই, খাস করে দোয়া চাই ভাই। কি নাম বলে? এই মায়েদের কাছে, মেয়েদের কাছে জানতো, মেয়েদের কাছে, মেয়েরা কোথায় বসেছে পিছনে, মেয়েদের কাছে যান, দেখেন মেয়েরা যদি কেউ দিতে পারে 500 টাকা, 500 টাকা। কারণ আল্লাহর রহমতে এখন মেয়েদের টাকার অভাব নেই। ওরা প্রত্যেক মাসে 1000 টাকা করে ভান্ডারের টাকা পায়। প্রত্যেক মাসে মাসে ভান্ডারের 1000 টাকা করে পায়। এক একটা মেয়ে 12 মাসে 12,000 টাকা পায়। একটা মাসের অর্ধেক টাকা 500 টাকা দেন মা বোনেরা। আমি নুরুল্লাহ সিদ্দিকী খাস করে আল্লাহ পাকের দরবারে আপনার জন্য দোয়া চাইব, সবাই গেলে দোয়া চাইব। 500 টাকার নামটা বলে পাঠান। আগামী বছরে দেবেন, আগামী বছরে দেবেন। খালি নামটা বলে পাঠান, আর কিচ্ছু চাই না, খালি নামটা বলে পাঠান। বলে আপনাদের মধ্যে 1000 টাকা দিবার মতন আর কেউ আছেন? কি হয়? 1000 টাকা দিবার মতো আর কেউ আছেন? বলেন। একজন কিছু নগদে টাকা দিয়েছে আব্বার জন্য আর শ্বশুরের জন্য। আল্লাহ কবুল করেন, জোরে বলে আল্লাহ ক্ষমা। হ্যাঁ বলে দিয়েছি, বলে দিয়েছি। আচ্ছা রহিমা, রহিমা বলে একজন মেয়ে, কত বলছে আব্বা শ্বশুরের নামে কিছু টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আল্লাহ ক্ষমা। আমি বলেন আর 1000 টাকা কে দেবেন বলেন? হাত তোলেন, হাতটা তুলে দেখা। এটা আল্লাহর কাছে দোয়া চাই মুরব্বীদের জন্য, আপনার জন্য, মুরব্বীদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া চাই। রাতটা তো কম হয়নি ভাই, রাত্রি 1টা পার হয়ে গেছে। আর রাত করবেন না, আর রাত বাড়াবেন না ভাই। বলুন তাড়াতাড়ি করে বলুন আর 1000 টাকা কে দেবেন? কি নাম? কি নাম? মোহাম্মদ আতিয়া রহমান
মন্ডল 500 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারে তাকবীর। আতিয়া রহমান মন্ডল, জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আর কি আছেন? কি নাম? কবিরউদ্দিন সর্দার। কত টাকা? 500 টাকা। মোহাম্মদ কবিরউদ্দিন সর্দার 500 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারে তাকবীর। কবিরউদ্দিন সর্দার, জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আর কি আছে? একজন গোপন দান, নাম বলতে অনিচ্ছুক, 500 টাকা দেবেন। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলুন নারে তাকবীর। গোপন দাতা, জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আর কি আছে বলেন? আর কে আছেন বলুন, হাত তোলেন ভাই। একটা করে হাত তোলেন না ভাই। এত মহাব্বত করেন, আমাদের ভালোবাসেন। মোহাম্মদ মশিউর রহমান ভাই 500 টাকা। মশিবার মোহাম্মদ মসিবা রহমান ভাই 500 টাকা দেবে। জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন না নারে তাকবীর। মসিবা রহমান ভাই, জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আর কি আছেন বলেন? আর কি আছেন বলুন ভাই? আর কি আছেন? 500 টাকা দিবার মতো আর কে আছেন? কি 1000 টাকা দিবার মতো হাত তোলেন? 500 টাকা কি 1000 টাকা? কে আছেন বলেন? তাড়াতাড়ি করে বলেন, দোয়া চাইব। হাত করে আল্লাহ পাকের দরবারে দু হাত ধরে দোয়া চাই আপনার জন্য, আপনার মুরব্বীদের জন্য, কবরবাসীদের জন্য দোয়া চাই। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। আল্লাহ আপনার মনের আশা, আপনার দিলের নেক মাকসাদ আল্লাহ পাক কবুল করেন। একটু দোয়া চাই ভাই, সুযোগটা দেন। কি নাম? মোহাম্মদ হায়দার মল্লিক, মুরব্বী একজন দাদাজি, 500 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারে তাকবীর। হায়দার মল্লিক, জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কি আছে? আর কি আছেন বলেন? এতগুলো ভাই বসে আছেন, বলুন আর কি আছে? 500 টাকা দিবার মতো কি 1000 টাকা দিবার মতো? দু হাত তুলে দোয়া চাই। দু হাত তুলে একটু আল্লাহর কাছে দোয়া চাই। দান করতে হয়, মন ছোট করতে নেই। দান যত করবেন আল্লাহ তত আপনার ব্যবসা কারবারে বরকত দেবেন। আল্লাহ 1 টাকায় 10 টাকা বরকত দেয় দান করতে। কি নাম? কি নাম? জামাত আলী মোল্লা, মোহাম্মদ জামাত আলী মোল্লা।